नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। দর্শকগণ, আজ এমনই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা আগে আপনারা অনেকেই হয়তো কম শুনেছেন। আজ আমরা আলোচনা করব সুর সাধনা নিয়ে। এই সুর আর স্বর এই একটি এমনই জিনিস যা আপনারা সবাই জানেন, কিন্তু তার মাহাত্ম্যকে কেউ আপনারা ধ্যান দেননি। দর্শকগণ, এই আজকের এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন। এই আজকের যে পর্বটি আমি আজ শুরু করছি, এই পর্বে যে কথাগুলো আমি বলবো আপনারা জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখবেন যে জীবন কত সুন্দর এবং মধুর হয়ে উঠবে। জীবনে দুঃখ কষ্ট নামের জিনিসগুলো থাকবে না যদি আপনারা এই জিনিসটাকে ভালো করে রপ্ত করেন এবং সেটাকে বোঝার চেষ্টা করেন। দর্শকগণ, আমরা প্রতিনিয়ত শ্বাস এবং প্রশ্বাসের মাধ্যমেই আমরা জীবিত আছি। শ্বাস হলো আমাদের জীবনদায়ী এবং প্রশ্বাস হলো আমাদের নির্গত যে বায়ু, তাকে আমরা প্রশ্বাস বলি। অর্থাৎ আমাদের দুই নাক শ্বাস নেয় আবার শ্বাস ছাড়ে, প্রশ্বাস যাকে আমরা বলি। যখন বায়ুমণ্ডলের বায়ু আমাদের নাকের মধ্য দিয়ে আমাদের শরীরে যায়, তখন অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন আমাদের ব্লাডের মধ্যে মিশ্রিত হয় এবং যখন ওই বায়ু আবার আমাদের নাকের মধ্য দিয়ে বাইরে আসে, তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, যাকে আমরা প্রশ্বাস বলি। এটাই হলো আমাদের শ্বসন ক্রিয়া। দর্শকগণ, এই শ্বসন ক্রিয়ার উপর নিয়ন্ত্রণ, এটাই হলো স্বর সাধনা। এবং এই স্বর সাধনা আমাদের মুনি ঋষিরা আগে বিস্তৃতভাবে করে গেছেন, যার ফলে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল না। তারা এটাকে জানতেন এবং তারা এই জিনিসটাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন। বস্তুত এই স্বর সাধনা ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে বলেছিলেন, কারণ এ একটা এমনই বিজ্ঞান যে বিজ্ঞান খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিজ্ঞান। এই বিজ্ঞানকে বুঝতে হলে আপনাকে আমার প্রতিটি কথা ভালোভাবে শুনতেও হবে এবং সেগুলোকে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, তবে বুঝতে পারবেন এর প্রভাব কি। দর্শকগণ, জীবনে তো আপনারা অনেক কিছুই করেছেন, এবার এই একটা জিনিসকে আপনারা করে দেখুন, বুঝবেন যে আমাদের এই পঞ্চভূতের শরীর, তা আমাদের প্রতিনিয়ত শ্বাস এবং প্রশ্বাসের মধ্যেও পরিলক্ষিত হয়। আমাদের এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে পঞ্চভূত, এই পঞ্চভূত আমাদের শরীর থেকে নির্গত বায়ু, যা আমরা প্রশ্বাস যাকে বলছি, তার মধ্যেও বিভিন্ন রূপে নির্গত হয়। দর্শকগণ, আমাদের দুই নাককে আমরা দুই নাড়ির সাথে যুক্ত করি। ডান নাক যাকে আমরা বলি সূর্য নাড়ি এবং বাম নাক যাকে আমরা বলি চন্দ্র নাড়ি, এবং এর মাঝে আরেক নাড়ি আছে যাকে আমরা মধ্যমা বা সুষুম্না নাড়ি বলি। আপনারা দেখেছেন, যদি যারা মা ছিন্নমস্তার মূর্তি দেখেছেন, তারা দেখবেন মা ছিন্নমস্তার মূর্তি থেকে ত্রিধারা প্রবাহিত হয়েছে। এক ধারা ডান দিকে গেছে, এক ধারা বাঁ দিকে গেছে এবং মধ্য ধারা মায়ের স্বয়ং মুখের মধ্যে গেছে, যা মা পান করছেন। তো দর্শকগণ, এই ত্রিধারাই হলো ইলা, পিঙ্গলা এবং সুষুম্না। মধ্য ধারা সুষুম্না নামে পরিচিত। বাম দিকের যে নারী, তাকে আমরা চন্দ্র নারী বলি বা পিঙ্গলা বলি, এবং
ডান দিকের তাকে বলে আমরা ইলা, ইলা, পিঙ্গলা এবং সুষুম্না। দর্শকগণ, এই চন্দ্র নারী এবং সূর্য নারী আমাদের মধ্যে একটা এমন প্রভাব বিস্তার করে যা আমরা কোনোদিনই ভালো করে বুঝতে পারিনি বা বুঝার চেষ্টা করিনি। যদি আপনারা এই চন্দ্র নারী এবং সূর্য নারীর মধ্যে যে সমন্বয় আছে এবং আপনাদের প্রতিটি কার্যকে যদি এই নারীর সাথে যুক্ত করেন, তো জীবনে দুঃখ বলে কোনো জিনিস থাকবে না। আপনারা দেখবেন জৈন ধর্মাবলম্বীদের মধ্যে কেউ গরিব নেই, অর্থাৎ অন্য ধর্মাবলম্বীদের মধ্যে গরিব থেকে গরিব আছে, কিন্তু এই জৈন ধর্মাবলম্বীদের মধ্যে কেউ গরিব বলে কোনো বস্তু নেই। নিম্ন ওদের মধ্যবিত্তই, কারণ এরা এই বিজ্ঞানটাকে ভালোভাবে জানে, বোঝে এবং সেটাকে জীবনে এরা ইমপ্লিমেন্ট করে। দর্শকগণ, এই চন্দ্র নারী এবং সূর্য নারী আপনাদের জীবনে প্রতিটি জিনিসকে দিতে সক্ষম। আপনার আয়ু দিতে সক্ষম, আপনার বলবীর্য দিতে সক্ষম, আপনার জন্মকুণ্ডলীগত দোষকে দূর করতে সক্ষম এবং আপনাকে শতাধিক আয়ু দিতেও সক্ষম, আপনার পাপ এবং পুণ্যের ভারকে লাঘব করতেও সক্ষম, আপনাকে সৌন্দর্য দিতে সক্ষম, আপনাকে এক উজ্জ্বল ত্বক, উজ্জ্বল ত্বচা দিতে সক্ষম, আপনার মধ্যে জ্ঞানকে প্রখর করতে সক্ষম, আপনার দ্বারাই ধন আকর্ষণ করতে সক্ষম, আপনার প্রতিটি মনের ইচ্ছাকে পূরণ করতে সক্ষম। তো দর্শকগণ, এই শ্বাস বিদ্যাকে, যাকে আমরা স্বরবিজ্ঞান বলছি, এটাই হলো এর প্রভাব। দর্শকগণ, আজ এই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবেন, যাতে করে আপনাদের ভবিষ্যৎ জীবন অতি উজ্জ্বল হয়। দর্শকগণ, এই স্বর সাধনাকে আপনারা একবার যদি সাধন করে নিতে পারেন, জীবনে কোনো দুঃখ নামের কোনো বস্তু থাকবে না। তাই সবার কাছে অনুরোধ যে এই ভিডিওটি ভালো করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনার জীবনে নিরন্তর এটার প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। দর্শকগণ, নাকের মধ্য দিয়ে নিঃশ্বাস এবং প্রশ্বাস, এই দুই জিনিসের আগমন এবং প্রস্থান হয়। দর্শকগণ, যখন আমাদের চন্দ্র নারী চলে, অর্থাৎ যখন আমাদের বায়ানাক চলে, তখন প্রতিটি শুভ কাজ আমাদের করতে হবে। এটা আমি যে জিনিসগুলো বলছি আপনারা ভালোভাবে সেগুলোকে বুঝবেন, যে যখন চন্দ্র নারী আমাদের অ্যাক্টিভেট হয়, অর্থাৎ যখন বায়ানাক চলে, তখন আমাদের প্রতিটি শুভ কাজ সম্পন্ন করতে হবে। এবং যখন আমাদের সূর্য নারী অর্থাৎ ডাইনা নাক যখন চলে, তখন আমাদের প্রতিটি কঠিন কার্যকে সম্পন্ন করতে হবে, যেমন হাঁটা, চলাফেরা, কায়িক পরিশ্রম করা। কারণ সূর্য নারী যখন অ্যাক্টিভেট হবে, তখন আপনি আপনার করা কার্য, যা আপনি মেহনত করে করছেন, সেই পরিশ্রম আপনি কিছু বুঝতেই পারবেন না। অথচ উল্টা, যদি আপনি বায়ানাক যখন আপনার চলবে, তখন যদি আপনি কষ্টসাধ্য এবং পরিশ্রমগত কাজ করেন, তখন আপনি দেখবেন আপনি কম সময়ের মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। এটা আপনারা আপনার নিজের জীবনে করে দেখবেন। যদি আপনি হাঁটতে যাচ্ছেন, আপনি সকালে যদি মর্নিং ওয়াক করেন, আপনি দেখবেন যে যদি আপনার বায়ানাক চলে, অর্থাৎ চন্দ্র নারী যদি আপনার অ্যাক্টিভেট হয় এবং সেই সময় যদি আপনি ওয়াক করেন, আপনি দেখবেন 2 কিলোমিটার যেটা আপনি প্রতিদিন আপনি হেঁটে যাচ্ছেন এবং আসছেন, সেই 2 কিলোমিটার রাস্তাটা যেতে আপনি অনেক ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যদি ওই সময় আপনি সূর্য নারীকে অ্যাক্টিভেট করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ওই 2 কিলোমিটার রাস্তাটা আপনার কাছে কিছুই মনে হবে না। আমার এই কথাটা সত্যতা যাচাই আপনারা অবশ্যই করবেন এবং তা সত্য কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। দর্শকগণ, আমি আজ আপনাদের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কিছু কাজ আমি বলছি, যেগুলো আপনারা বাড়িতে করবেন এবং এর প্রত্যক্ষ অনুভব আপনারা করবেন এবং কে কীরকম অনুভব করলেন সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দর্শকগণ, এই জীবনে
আমরা অনেক কিছু বুঝি, আবার অনেক কিছু বুঝিও না। বস্তুত আমরা সকালেই যখন ঘুম থেকে উঠি তখন আমরা কোনো কিছু বিচার বিবেচনা না করে আমরা ধপ করে আমাদের পা নিচে রেখে আমরা চলতে শুরু করি। দর্শকগণ, এটা কিন্তু একটা মনুষ্যের কর্ম নয়। আমাদের প্রাচীন মুনি ঋষিরা যারা ছিলেন তারা যারা ঘুম থেকে উঠবেন তারা সর্বপ্রথম আপনার দুটি হাতেরকে ভালোভাবে একসাথে মিলিয়ে নেবেন। অর্থাৎ আমাদের হাতেরিতে যে হৃদয় রেখা আছে, দুটি হৃদয় রেখাকে একসাথে করে একটু প্রেসার দিয়ে দুটি হাতেরিকে মিলিয়ে নেবেন। এবং আমাদের সর্বপ্রথম হাত দেখার সময় সর্বপ্রথম আঙ্গুলের ডগাগুলোকেও আপনারা দেখবেন। আঙ্গুলের যখন ডগা দেখবেন তখন একটি মন্ত্র আছে, এই মন্ত্রটিকে অতি অবশ্যই উচ্চারণ করবেন। করাগ্রে বসত লক্ষ্মী, করাগ্রে বসত লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তুম গোবিন্দ, প্রভাতে করদর্শনম। অর্থাৎ আমাদের হাতের আঙ্গুলের ডগায় লক্ষ্মী বিরাজমান, মা লক্ষ্মী বিরাজমান, এবং করমধ্যে সরস্বতী, করমধ্যে অর্থাৎ করের মানে হাতের মধ্যখানে সরস্বতী বিরাজমান হন, এবং করমূল অর্থাৎ আমাদের যেখানে মণিবন্ধ ওই জায়গায় ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণের অবস্থান। তাই এই শ্লোকটি অতি অবশ্যই আপনারা সকালে বলবেন এবং হাত থেকে বলে 3 বার আপনার মুখের উপর ঘোরাবেন। এরপর আপনি চেক করবেন যে আপনার কোন নাকটি চলছে। আপনার ডান নাক যদি চলছে তো আপনি ডান পাটা আপনার বিছানা থেকে নিচে রাখবেন। যদি দেখেন বাম নাক চলছে তাহলে বাম পাটা আপনার বিছানা থেকে নিচে রাখবেন। এবং যে পাটা আপনি রাখছেন আপনি কিছু না হোক 4 কদম সেই দিশাতেই চলতে শুরু করুন। তারপর আপনি অন্য দিশাতে গিয়ে বাইরে বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই। যদি আপনার কোনো মনের ইচ্ছা থাকে তখন আপনি কি করবেন, ওই যখন আপনি দেখবেন সকালবেলাতে আপনার বাম নাক যদি চলে অর্থাৎ চন্দ্র নাড়ি যদি অ্যাক্টিভেট হয়, চন্দ্র নাড়ি এবং চন্দ্রের সাথে আগেই আমি একটা জিনিস বলে দিই, চন্দ্র নাড়ি এবং চন্দ্রের সাথে একটা প্রকৃষ্ট সম্পর্ক আছে আমাদের, যা আমাদের কুণ্ডলীগত এবং জন্মগত ফলাফলের নির্দেশ করে। চন্দ্র হলো সুখকারক গ্রহ এবং আমাদের সর্বনিকটস্থ, অর্থাৎ চন্দ্রমা আমাদের যে কোনো জিনিসকে পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ আমাদের ভৌতিক সুখ সম্পন্নতার দিকগুলো চন্দ্রমা কন্ট্রোলাইজ করে। যেমন ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা, মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারে চন্দ্রমা। অনুরূপভাবে আমাদের সূর্য নারীও আমাদের বিভিন্ন কাজ, যেমন প্রমোশন, কোনো অধিকারীকে তার সাথে কথা বলা ইত্যাদি, এইসব জিনিসগুলোকে কন্ট্রোল করে। দর্শকগণ, যদি আপনার মনের ইচ্ছাকে পূরণ করতে চান তাহলে সকাল বেলাতে যখন আপনি দেখবেন আপনার বাম নাক অ্যাক্টিভেট আছে অর্থাৎ চন্দ্র নাড়ি অ্যাক্টিভেট আছে, সেই সময় আপনি আপনার মনের ইচ্ছাকে বলবেন এবং ওই বাম নাক দিয়ে নিঃশ্বাসকে অর্থাৎ আপনি জোর করে হাওয়াকে টানবেন এবং আপনার পেটের মধ্যে 2 মিনিট হোল্ড করুন, অর্থাৎ 2 মিনিট ধরে রাখুন এবং আপনার মনের ইচ্ছাটাকে বলতে থাকুন এবং তারপর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়বেন। অদ্ভুত হয়ে যাবেন আপনারা। এই প্রক্রিয়াটি আপনাকে প্রতি ইচ্ছার জন্য 7 বার করে করতে হবে। আপনি যে ইচ্ছা করবেন সেই ইচ্ছাটির জন্য আপনাকে এই প্রক্রিয়াটি 7 বার করতে হবে এবং তারপর আপনি ধীরে ধীরে নিঃশ্বাসকে ছাড়বেন। দর্শকগণ, আপনি 5-7 দিন করে দেখুন, আপনার মনের ইচ্ছা অতি অবশ্যই পূরণ হবেই এবং হবেই। তবে আপনার এই নিয়মের অন্যথা করবেন না, যে 1 দিন করলেন 2 দিন করলেন না, এইভাবে নয়, এর কন্টিনিউটি চাই। অর্থাৎ এটা একটা এমনই সংযোগ ঘটায়
বা এমনই একটা জিনিসের উপর প্রভাব বিস্তার করে যা আপনার জিনিসকে 100% আপনাকে পাইয়ে দেবে। দর্শকগণ, কিন্তু এই চাওয়া পাওয়ার মধ্যেও একটা জিনিস আছে, আপনি আপনার নিজের ক্ষমতা মতোই কোন জিনিস চাইবেন। আপনার যা ক্ষমতা সেই হিসাবে আপনি চাইবেন, অন্যথা তা পূরণ নাও হতে পারে। কারণ ভগবান এটাও লক্ষ্য করে যে ওই ব্যক্তি কি চাইছেন। যেমন আপনার 10 টাকা রোজগার করার হিম্মত নেই, কিন্তু আপনি যদি 5,000 টাকা চেয়ে বসেন, আপনাকে কেউ দেবে না। কারণ আপনার 10 টাকার রোজগার করার হিম্মত তো আপনি 15 টাকা চাইতে পারেন, তা বলে এই নয় যে আপনি 50,000 টাকা চেয়ে বসবেন। দর্শকগণ, সেইভাবেই আপনারা এই মনের ইচ্ছাটিকে পূর্ণ করতে পারেন। দর্শকগণ, এই শ্বাস, এই চন্দ্র নারী, যখন আপনি দেখবেন যে আপনি কোনো শুভ কাজ করছেন, তখন এই চন্দ্র নারীকে আপনি অ্যাক্টিভেট অতি অবশ্যই করবেন। যদি আপনারা পুজো পাঠ করছেন, তখন এই চন্দ্র নারীকে আপনারা অ্যাক্টিভেট রাখবেন এবং আপনার মনের সমস্ত ইচ্ছাকে এই চন্দ্র নারীর দ্বারাই আপনারা ফলীভূত করতে পারবেন। দর্শকগণ, এই চন্দ্র নারী যখন অ্যাক্টিভেট থাকবে, তখন আপনি যে প্রদীপটি জ্বালাবেন সেটিও কিন্তু শ্বাস টেনে, শ্বাসকে হোল্ড করে তারপর জ্বালাবেন এবং ভগবানের কাছে তা দেবেন। দর্শকগণ, এইভাবেই আপনাদের এগিয়ে যেতে হবে। যদি আপনারা সময় মতো এই কাজগুলোকে করে নিতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে দুঃখ নামের কোনো বস্তুই নেই। আপনি যখন কাপড় পরবেন, যদি আপনি প্যান্ট শার্ট পরেন, তো যে নারীটি অ্যাক্টিভেট থাকবে, যে নারীটি অ্যাক্টিভেট থাকবে সেই পাটাই আগে ঢোকাবেন। যদি আপনি প্যান্ট পরছেন, যদি আপনি শার্ট পরছেন, তখন যে নারীটি অ্যাক্টিভেট থাকবে সেই হাতটাই আগে ঢোকাবেন। আপনি যখন খাবার খাবেন, তখন একটা জিনিস সবচাইতে বেশি লক্ষ্য করবেন যে আপনার সূর্য নারী অ্যাক্টিভেট আছে কি না। একটা কথা মনে রাখবেন যে খাবার খাওয়ার সময় সূর্য নারী অ্যাক্টিভেট থাকা দরকার। এতে আপনার পাচন ক্রিয়ার মধ্যে কোনো রকম কোনো প্রভাব থাকবে না, পেটে কোনো গ্যাস হবে না এবং দ্রুত পাচন ক্রিয়া শুরু হবে। কারণ সূর্য হলো উত্তাপ, পাওয়ার, এবং আমাদের যে জঠরাগ্নি আছে সেই জঠরাগ্নিকে উদ্দীপ্ত করার কাজ এই সূর্য নারী করে। অতএব কারণে আমাদের এই সূর্য নারীকে খাবার সময় অ্যাক্টিভেট রাখাটা খুবই দরকার। দর্শকগণ, আপনারা খাবার খাওয়ার পূর্বে বা খাবার খাওয়ার তুরন্ত বাদ জল খাবেন না। এতে আপনার পাচন ক্রিয়ার উপর একটা খুবই ইফেক্ট পড়বে। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, আমার এই কথাটা মিলিয়ে দেখে নেবেন। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন বা যাদের পেট ক্লিয়ার হয় না সকালে, তারা একটা কাজ করবেন, যখন আপনি বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, তখন আপনি আপনার সূর্য নারীকে অ্যাক্টিভেট করুন। যদি অ্যাক্টিভেট না হয়, বাঁ নাককে দেবে, বাঁ নাককে চাপা দিয়ে আপনি ধীরে ধীরে ডান নাক দিয়ে শ্বাস নিতে থাকুন। দেখবেন 5 মিনিট কি 7 মিনিটের মধ্যে আপনার সূর্য নারী অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার পুরো পেট সাফ থাকবে। প্রথম দিনে যদি নাও হয়, দ্বিতীয় দিন আপনারা চেষ্টা করবেন, তৃতীয় দিন করবেন, দেখবেন অটোমেটিক আপনাদের পেট বিলকুল ক্লিয়ার থাকবে। দর্শকগণ, এইভাবেই আমাদের জীবনকে সুস্থ রাখতে এই সুর সাধনাকে আমাদের রপ্ত করতে হবে। জীবনে যাই করুন না কেন, যখন আপনি অফিসে যাচ্ছেন, আপনার অফিস যখন আপনি যাচ্ছেন, তখন অফিস যাতে ভালো চলে এই মনোকামনা করে আপনার যে নারী অ্যাক্টিভেট থাকবে সেই নারীকে আপনারা শ্বাস টেনে আর শ্বাসকে হোল্ড করে মনের ইচ্ছা বলে সেই পাটাই বাড়ি থেকে আগে বার করবেন। যখন আপনারা অফিসে ঢুকছেন, তখন কিন্তু সেম জিনিসকে, সেম যা আপনি বাড়িতে চেয়েছেন ওই জিনিসটাকেই অফিসে ঢোকার আগে শ্বাসকে ভিতরে টেনে পেটে হোল্ড করে আপনারা আপনার ওই পাটাই, যে নারী অ্যাক্টিভেট আছে সেই পাটাই আপনি
বাড়ির অর্থাৎ অফিসের ভিতরে ফেলে দেখবেন। জীবনে আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যে পারবেন না। আপনি যা চাইবেন তা অটোমেটিক আপনার কাছে এসে দাঁড়িয়ে যাবে। আপনার যতগুলো কঠিন কাজ আছে সেই কাজগুলো আপনারা সূর্য নাড়িতে করতে শুরু করবেন, এবং যত শুভ মঙ্গল এবং স্থির কাজ আছে সেগুলো আপনারা